হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। কি সবার কি ভূমিকম্পের ভয় কাটছে কি কাটেনি? আমার কিন্তু এখনো কাটেনি, কারণ আমি ঢাকা শহরে থাকি। আমার রিলেটিভ সবাই বলতেছে আমরা গ্রামে থাকি, আমাদের কোনো টেনশন নাই। যারা ঢাকা শহরে থাকে তাদের নাকি খুব টেনশন। তাদেরকে একটা কথা বলি, শোনো, জন্ম মৃত্যু বিয়ে সবটাই আল্লাহর কাছে। এই যে ভাগ্যে যা আছে না, আল্লাহ একদিনই দিয়ে দিছে। শুধু শুধু টেনশন আর চিন্তা করে কোনোই লাভ নাই, কারণ জন্ম মৃত্যু বিয়ে এটা আল্লাহর হাতে। আল্লাহ যা ভালো করবে তাই ভালো হবে। আর এত শুধু শুধু টেনশন করে কোনো লাভ নাই। আমি একদম টেনশন করা বাদ দিয়ে দিছি। অনেকে আমাদের ফ্ল্যাটে, ঢাকা শহর আমাদের যে ফ্ল্যাটটা আছে 7তলা ফ্ল্যাট, অনেকে রুম ছেড়ে দিছে, অনেকে চলে যাচ্ছে দেশ গ্রামে, কিন্তু আমি যাই নাই। আমি এখনো কিন্তু 4তলার উপর বসবাস করতেছি। যেদিন ভূমিকম্প আসে সেদিন কিন্তু দোলনার মতো দোলছে, বাট তারপরও আমি যাই নাই, কারণ আমি জানি যে আজকে বেশি কিছু রান্না করিনি। এই যে ডিমুলা ইলিশ, আলু আর টমেটো দিয়ে একটু ঝোল রান্না করছি, কারণ মাছ এলে খাবো। সাথে আরেকটু করেছি, আর এখানে মাছ ভাজি করে নিছি। রোহান মাছ ভাজি খাওয়ার জন্য আবদার করছে, তাই ওর জন্য একটু মাছ ভেজে নিয়েছি। মাছ ভাজি আর ইলিশ মাছের তরকারি দিয়ে ভাত খাবো। আর এই যে এখানে গরম ভাত, আর এখানে কাজ সম্পূর্ণই কমপ্লিট হয়ে গেছে। আজকে অনেক দিন পরে মনে হইলো আলুর তরকারি, আসলে আলু আর টমেটো দিয়ে যেভাবে লাল লাল করে ইলিশ মাছের ঝোল, কার কার খাইতে ভালো লাগে? আমার কিন্তু ভালো লাগে। আর এই যে আমার কবিলা, এই বিল্ডিংটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ গাছগাছালির জন্য।